বিভিন্ন হোটেলে ও গোপন কসাইখানায় অবৈধভাবে গাধার মাংস বিক্রির ঘটনা ক্রমশ বাড়ছে, যা দেশজুড়ে নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কর্তৃপক্ষের লাগাতার অভিযান সত্ত্বেও এই মাংসের সরবরাহ বন্ধ করা কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন জানিয়েছে, সম্প্রতি রাজধানী ইসলামাবাদের টার্নল এলাকার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে আনুমানিক 25 মণ গাধার মাংস জব্দ করা হয়েছে। এর আগে গত রবিবার একটি গোপন কসাইখানায় অভিযান চালিয়ে 50টি গাধা ও 1000 কেজি গাধার মাংস উদ্ধার করা হয়। জিও নিউজের ধারণা, এই বিপুল পরিমাণ মাংস বিদেশে রপ্তানির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত একজন বিদেশি নাগরিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং স্থানীয় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার গভীর অনুসন্ধানের জন্য 3 সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ইসলামাবাদের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও গাধার মাংস উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। আমাদের প্লেটে আসা মাংস কি আসলেই গরুর নাকি গাধার? মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে গাধার মাংস খাওয়া হারাম এবং কোনো রকম স্বাস্থ্য পরীক্ষা ছাড়া বিক্রি হওয়া এই মাংস থেকে বিভিন্ন মরণব্যাধি ও রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত 1 বছরে দেশটিতে গাধার সংখ্যা প্রায় 1,09,000 বেড়ে 60,47,000-এ দাঁড়িয়েছে। গাধার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হল চীনে উচ্চ চাহিদা, যেখানে গাধার মাংস বিভিন্ন খাবারে ব্যবহৃত হয় এবং গাধার চামড়া দিয়ে ঐতিহ্যবাহী ওষুধ ইজিয়াও তৈরি হয়। এই ওষুধ শিল্পের জন্য বছরে প্রায় 59 লাখ গাধার চামড়ার প্রয়োজন হয়, যা বিশ্বব্যাপী গাধা জনগোষ্ঠীর ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে বলে প্রাণী অধিকার সংস্থাগুলো জানিয়েছে।